রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ জেবা। আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছি। পদ্মায় এতক্ষণ ধরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পরপরই তারা চলে আসেন পদ্মায় এবং পদ্মায় মধ্যাহ্নভোজে অংশ নেন। তো এটি আপনি আসলে জানতে শুধু মধ্যাহ্নভোজ, এটি একটি ওয়ার্কিং লাঞ্চ বলা হয়, ডিপ্লোম্যাটিক ভাষায় ওয়ার্কিং লাঞ্চ। এই লাঞ্চের বা এই মধ্যাহ্নভোজের সময় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। তো বৈঠকটি শেষ হয়েছে এবং মার্কিন যে প্রতিনিধি দলটি ছিল তারা বেরিয়ে গেছে। আমাদের সাথে কথা বলেছেন, অর্থাৎ গণমাধ্যমের সাথে কথা বলেছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেটি হচ্ছে যে এই প্রতিনিধি দল আসলে এইবার বাংলাদেশে এসেছেন। তারা অন্তর্বর্তী সরকার যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার আসলে কি চায়, কি করতে চায় এবং আর্থিক খাতে যে সংস্কার করতে চায়, কি ধরনের সংস্কার করতে চায়, সেই বিষয়গুলি তারা জানতে এসেছেন। পাশাপাশি আপনি জানেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রমক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে শ্রমক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশ সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলকে জানানো হয়েছে। তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আরও কি করা যায় সে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এছাড়া রোহিঙ্গা একটি বড় ইস্যু হিসেবে এই বৈঠকে আলোচনা করা হয়েছে। আপনি জানেন যে 11 লাখের বেশি রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। তাদের নানা চেষ্টা করে বাংলাদেশ ফেরত পাঠাতে পারেনি। তো এই রোহিঙ্গাদের ইস্যুটি নিয়ে আলোচনা করা হয়েছে, এই রোহিঙ্গাদের কিভাবে ফেরত পাঠানো যায় এবং তার আগ পর্যন্ত তারা যে বাংলাদেশে রয়েছেন তাদের একটি বোঝা, সেই বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এবং তাদের আরও কি ধরনের সহায়তা লাগবে সেই বিষয়টি আলোচনা হয়েছে। এছাড়া একটি প্রশ্ন করা হয়েছিল যে ডোনাল্ড লু যেহেতু দিল্লি থেকে এসছেন, ভারত থেকে এসছেন, তো বাংলাদেশে কোনো বার্তা দিয়ে গেছেন কিনা। তো পররাষ্ট্র সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রটা একেবারেই দ্বিপাক্ষিক এবং বাংলাদেশে যেমন দূতাবাস রয়েছে তেমনি ভারতে বাংলাদেশের দূতাবাস রয়েছে। তো এই দূতাবাসগুলোর মধ্য দিয়েই আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক রক্ষিত হবে। অর্থাৎ তিনি ওই বিষয়টিতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কায়েস। দর্শক, সঙ্গে ছিলেন সহকর্মী ইমরুল কায়েস।